আরে নির্লজ্জগুলো, তোরা তো রাস্তাগুলো করতে পারিস না, তাই তো ভাঙড়ের মানুষ কমপ্লেন করে করে নিজেদের চলাফেরার রাস্তা তোর দিদিকে বলে করছে। এটা তোর জ্ঞান আসলো না? ঠিক কিনা? এই মায়া কান্না ছাড়তে হবে। এই মায়া কান্না দেখিয়ে ভাঙড়ের মানুষের মন জয় করা যাবে না কো। বন্দুক দেখিয়ে আর বোমা দেখিয়ে ভাঙড়ের মানুষকে আপনি জব্দ করতে এসেছিলেন। আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, হাঁসের বাচ্চাদের সাঁতার শেখাতে হয় না, আর এই ভাঙড়ের মানুষের লড়াই শেখাতে হয় না। আপনি যখনই আসবেন ভাঙড়ের মানুষ সংঘবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি কোথায় উড়ে যাবেন, সেদিনে এটা আপনার ঠাঁই পাবেন না। আজকের আরাবুল ইসলামরা বুঝতে পারছে যে ভাঙড়ের মানুষকে কষ্ট দিয়েছিলাম, তাই ভাঙড়ের মানুষ তারাকে দূরে ঠেলে দিয়েছিল, তাই তিনি বাঁচার জন্য একটা কুমির এনেছিলেন। খাল কেটে কুমির এনেছিলেন। এই চালতাবেড়ে অঞ্চলে এই ভাঙড় 1 নম্বরে পৌঁছাতে গেলে 3টি খাল অতিবাহিত হয়ে আসতে হয়। ওই কুমিরটা আস্তে আস্তে প্রথম ঘটপুকুরের, তারপরে ময়লার খাল, তারপরে ভাঙড়ের খাল দিয়ে যখন আস্তে আস্তে ভাঙড় 2 নম্বর ব্লকে ঢুকলো, তার গাজীপুরে পৌঁছাতে আর বেশি সময় লাগলো না, আরাবুলের ঘাড়ে গিয়ে বসলো। ঠিক কিনা? আজকের উনি মায়া কান্না কাঁদছেন আরাবুল ইসলামরা। আমার গ্রামের সন্তান, আমার সহপাঠী এই মহিউদ্দিন ইসলামকে কারা মেরেছিল? এই আরাবুল ইসলামের নেতৃত্বে তার জীবনটা অকালে চলে গেছে। আমরা ভুলে গেছি? এনারা নাটক করে স্টেজে দাঁড়িয়ে আরাবুল ইসলাম নাকি আইএসএফ এর লোক। আইএসএফ এর যদি লোক হতো, আরাবুল ইসলাম নিজের সার্টিফিকেটটা পাওয়ার জন্য, নিজের ছেলের সার্টিফিকেটটা পাওয়ার জন্য, তার একদম ক্লোজ ম্যানের সার্টিফিকেট পাওয়ার জন্য, যে জেলা পরিষদের সার্টিফিকেট, তার একদম কাছের লোক, আমি আর খুলে বলছি না, তার সার্টিফিকেট পাওয়ার জন্য যেভাবে ভাঙড়ের মায়ের কোলগুলো খালি করেছিলেন, তখন কি আইএসএফ এর লোক ছিল না আরাবুল ইসলাম তৃণমূলের লোক ছিল? এরা এই শওকত বাবুদের স্পষ্ট করতে বলুন। তাই আমি দীর্ঘদিনের 21শে জানুয়ারি, এই 21শে জানুয়ারি তৃণমূলের বিরুদ্ধে যাওয়ার জন্য 21শে জানুয়ারি নয়। তাই আপনাদের সংঘবদ্ধভাবে প্রস্তুতি নিয়ে, মানুষেরকে সঙ্গে নিয়ে এবং নিজের অধিকার পাওয়ার জন্য কলকাতামুখী গাড়ি যখন করব, আমরা কিন্তু একটা কাউন্টিং করেছি। কারিমুল ভাই বলবো, গাড়ির সংখ্যা বলবো, তৃণমূলরা হয়তো আটকে দিতে পারে। আমরা একটা কাউন্টিং করেছি। এই আপনারা 21 তারিখে শুধু দেখবেন, ভাঙড় বাজার থেকে নিউ টাউন পর্যন্ত যদি গাড়ির সারি যদি না দাঁড় করাতে পারি, তাহলে তৃণমূলরা বলবে আমাদের যারা সেটা মেনে নেব। কেননা ভাঙড়ের মানুষ জেনে গেছে যে এই শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং এর মানুষ নিজের অধিকার হারিয়েছে। এই শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং এর মানুষ নিজের ভোট দিতে পারে না। আর আজকের ভাঙড়ে যারা তৃণমূলের নেতা বলে দাবি করেন, এই নেতারা আজকাল বলা শুরু করেছে যে শওকত মোল্লা হচ্ছে তাদের প্রধান সেনাপতি। এই সেনাপতিদেরকে পরাস্ত করার জন্য ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমি আবদার রাখছি, আহ্বান করছি, একান্তভাবে অনুরোধ করছি, আপনার সন্তানদেরকে, আপনাদের বাড়ির মানুষদেরকে এবং ভাঙড়ের সুস্থ সমাজকে বজায় রাখার দায়িত্ব আপনাদের নিতে হবে। এবং আগামী 21শে জানুয়ারি সফল করার জন্য আপনাদেরকে অনুরোধ করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে